শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ খবর জানাবো। ভাঙড় ওয়ানের আইএসএফ নেতা রাহুল মোল্লা অভিযোগ করছেন যে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আহসান মোল্লার ছায়া সঙ্গী তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। বলেছে যে আহসান মোল্লা আমাকে 20 লক্ষ টাকার অফার করেছে তোকে প্রাণে মেরে দেওয়ার। তো রাহুল বলেছে আমাকে তুই মেরে যদি বড় লোক হতে চাস তাহলে তুই আমায় গুলি করে মেরে দে। সেই জায়গায় লোকালয় ছিল এবং সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল, যেমনটা রাহুল মোল্লা বলছেন। তারপরে তাকে ছেড়ে দেয় এবং তার মোবাইল ফোনটাকে নিয়ে চলে যায়। এটা একদম পরিষ্কার বলছে রাহুল মোল্লা যে আহসান, যে তৃণমূলের নেতা রয়েছে আহসান মোল্লা, তিনি এরকম করতে পারেন। কারণ ভাঙড় ওয়ানে আইএসএফ এর যে নেতারা রয়েছে, রাহুল সহ আরো বেশ কয়েকজন, এদেরকে নিস্তব্ধ করতে পারলে, এদেরকে সরিয়ে দিতে পারলে তৃণমূলের এই জায়গায় জেতাটা অনেক সম্ভব হয়ে যাবে। আমাদের সঙ্গে রাহুল মোল্লা যে অভিযোগ করেছেন সেই অভিযোগ আপনাদের শোনানোর চেষ্টা করব। দেখুন, কালকে বলে নয়, কিছুদিন ধরে রাত্রে করে আমার কাছে আহসান, আমাদের এখানে যে তৃণমূল নেতা 1 নম্বরের, তার সঙ্গে ঘুরে বড়ালি বাড়ি বাবলু বলে, তারই মোস্তান রাইট হ্যান্ড বললে চলে, যা বলে তাই করে। এখন কিছুদিন ধরে আমার কাছে রাত্রে ফোন করার পরে বলে যে ভাই একটু দেখা করতে হবে, রাত্রে দেখা করতে হবে। আমি বললাম ভাই তুমি একটা পার্টি করো, আমি একটা পার্টি করি, তোমার সঙ্গে রাত্রে দেখা করবো না। যদি দেখা করার হয় কোনোদিন দিনের বেলা আমার সঙ্গে দেখা করো। কালকে হঠাৎ আমি কারখানায় আছি, ও আমার কাছে ফোন করে বলছে ভাই একটু দেখা করা যাবে। আমি বলি ঠিক আছে এসো দিনের বেলা। তা তুমি আসবে, এসো বিবিরাটে একটা চায়ের দোকান, মান্নান বলে আমাদের পার্টির একটা ছেলে, তার দোকানে ডাকলাম। তা ডাকার পরে আমি সেখানে গেলাম, গিয়ে ওখানে যাওয়ার পরে গিয়ে দেখি নেই। এবার ওর দোকানে চাটা খাওয়ার পরে দেখি বাবলু বলে ছেলেটা আসলো। আসার পরে এখন সে কথাবার্তা হওয়ার পরে কিছুক্ষণ পরে 1টা যখন বেজে যায়, বাজার পরে আমি ফের রিটার্ন কারখানায় আসতে থাকি। কারণ না, দিনের বেলা দুপুর 1টা। এবারে কালকে শনিবার ছিল, আমি কন্ট্রাক্টে কাজ করি, আমার কারিগরদের পেমেন্ট করতে হবে বলে আমি কারখানায় ফিরে আসছি। এমন তো অবস্থায় ও বলছে বলে তুই কোথায় যাবি? আমি বলি ওই পর্যন্ত যাবো, কারখানা পর্যন্ত। তা বলছে তাহলে একটা কাজ কর, আমার বাইকে চল। আমি ভাবলাম কোনো ব্যাপার নেই, কথাবার্তা হলো, এই হলো। আমি তখন বাইকে উঠে অবকাশের সামনে একটা গ্যারেজ আছে, সেখানে আমার বাইকটা সার্ভিসে দেওয়া ছিল। ওখানটায় যখন ওর বাইক থেকে নামি, ও তখন পিছন থেকে হাত ধরে ওর ঘাটের থেকে একটা মেশিন বার করার পরে আমার বুকে ঠেকিয়ে বলছে যে আহসান, তোকে মারার জন্য আমার 20 লাখ টাকা সুপারিশ দিয়েছে, তোকে চাইলে না মেরে দেবো। আমি তখন ওকে বলি যে আমার মেরে দিয়ে তুই যদি বড়লোক হতে পারিস 20 লাখ টাকা দিয়ে তাহলে হ। ও তখন গাড়িতে মেশিনটা গুঁজে নিয়ে, আমার মোবাইলটা ছিল পকেটে, আমার হাতটা বের দিয়ে মোবাইলটা নিয়ে কোনো রকম বাইকটা নিয়ে পালায়। আমি ওখানে আমার বাইকটা ছিল না বলে তো ওখানে তাওড়া করতাম, আমি তবুও হেঁকেছি। তারপরে ফোন করলাম, করার পরে বারংবার ও ফোনটা তুলছে না। আমি তখন থানায় জানালাম, থানায় জানানোর পরে থানায় একটা কথা দিল যে রাত্রে না হলেও কালকে সকালে তোমার ফোনটা পৌঁছে দেবো। আজকে ভাইজান আসলো কিছুক্ষণ আগে, ফোনটা আমার থানার তৎপরতা দেখিয়ে থানা উদ্ধার করে আমার হাতে মোবাইলটা দিয়ে গেছে। এই যে দিনের বেলা দুষ্কৃতীদের দাবাদাবি ভাঙড়ে, তাহলে প্রশাসন কি করছে? প্রশাসন নীরব ভাবে দেখছে। প্রশাসনের কিছু করার নেই। প্রশাসনের একটা অংশ বা প্রশাসনের একটা বড় একটা অংশ এইসব যারা তৃণমূলের যারা এইসব পাঁচচাটার নেতা, যারা এইসব শয়তানি নেতা বা নোংরাবাজ নেতা, তাদের হয়ে কাজ করছে, তাদের সঙ্গে মিশে আছে। সেই কারণে প্রশাসনের না তো একটা কথা, প্রশাসন কলকাতা পুলিশ, বোম্বাই পুলিশ বলে, দিল্লি পুলিশ বলে, সব থেকে আমরা তো মনে করি পশ্চিমবাংলায় বসবাস করি, আমরা তো মনে করি কলকাতা পুলিশের মতো টপ পুলিশ হতেই পারে না। ওরা মনে করলে 1 ঘন্টায় একটা কেস 1 ঘন্টায় সলভ করে দেবে। আর এ তো একটা মোবাইলের কেস, ওদের কাছে হিসাব মতো ওদের লজ্জা, প্রশাসনের লজ্জা যে একটা ফোন উদ্ধার করতে গিয়ে আমার প্রায় 15 থেকে 16 ঘন্টা টাইম লাগিয়ে দিয়েছে। 2 মিনিটের কাজ এটা, 2 মিনিট। যদি অন্য কোনো প্রশাসন হতো, ভাঙড় তো নাই, যেসব কলকাতা পুলিশের প্রশাসন আছে, কিছু প্রশাসন বাদ দিয়ে ব্যালের যা আছে, শাসক দলের এত চাঁটা চেটেছে, ভালো করে জিপটা দেখলে মনে হবে যে প্লেন হয়ে গেছে, জিপের মধ্যে আর কিছু নেই। তারপরেও যে ভাঙড় থানার কিছু অংশের প্রশাসন যে তৎপরতা দেখিয়ে মোবাইলটাই 15-16 ঘন্টা পরে উদ্ধার করে দিয়েছে, সেই প্রশাসনকে বলবো এই যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আরো হবে না, আপনারা যদি তৎপরতা দেখান। হতে পারে যে কাদের নেতৃত্বে? আবার শওকত মোল্লার নেতৃত্বে আহ্বান করিয়েছে। মেনলি ব্যাপার হলো এই যে ভাঙড় 1 নম্বর ব্লকে আপনারা বারংবার আমাকে দেখেন, ভাঙড় 1 নম্বর ব্লকটা এমন একটা জায়গায় আজকে পৌঁছে গিয়েছে, ওরা ভাবছে যে এই নলমুড়ি রাহুল বলে একজন আছে আইএসএফ করতে, যে একে দমাতে পারলে দমে যাবে। কিন্তু ও জানে না যে রাহুলের মতো অনেক রাহুল এই 1 নম্বর ব্লকে জন্ম নিয়েছে। ওই শওকত মোল্লা বলো আহ্বান সেটা জানে না। ওই জন্য বারংবার আমার পিছনে এটা নাই, এর আগে থেকে অনেকবার টার্গেট করেছে, অনেকবার ভিডিও থেকে শুরু করে প্রচুর জায়গায় মার থেকে শুরু করে অনেক কিছু করেছে, কিডন্যাপ পর্যন্ত করেছে আহসান। ভিডিও থেকে আপনার কি মনে হয় যে আহসান করতে পারে? টাকা 20 লক্ষ টাকা দিয়ে ওকে দিতে পারে, সুপারিশ দিতে পারে কি? একটা এক্সাম্পল দেই, যদি আমাদের তৃণমূলের আমাদের
রিসেন্টলি সপ্তাহখানিকের আগে আমাদের আইএসএফ এর একটা ছেলে শুধু বল খেলা মাঠে খেলা দিয়েছে, আহসান এসে 80,000 টাকা দিয়েছে, প্রাইজ মানিও বলে দেয় 15,000 20,000 প্রাইজ মানি, সেখানে 80,000 টাকা ক্যাশ হচ্ছে। কারণ হলো এই, সেই ছেলেটা একদিন আমাদের আইএসএফ করেছে, তার নামও বলে দিচ্ছি, মাসুম বলে, বড়ালি বাড়ি ছেলেটার। শুধু একদিন আইএসএফ এর হয়ে ঘুরেছিল, তাকে দিয়েছে 80,000 টাকা। তাহলে এতটুকুই ভাবেন যে আমাদের মতো নেতৃত্বের 20 লাখ, ও যে কথাটা বলছে 20 লাখ টাকা দেবে, বাস্তব কথা এটা। তাহলে মনে হয় তাহলে মনে হয় যে আহসান পাঠাতে পারে। হ্যাঁ, অবশ্যই পাঠাতে পারে। তাহলে আহসান যদি পাঠাতে পারে, তার কাছে মেশিনও ছিল, তাহলে আপনাকে মারলো না কেন? মারলো না গেল, একটা কথা তোমাকে বলি, ব্যাপারটা হলো এই, দিনের বেলা ছিল, আর যে ওই কারখানা, ওখানটা একটা অশোকা কারখানা, যখন সিসিটিভি ক্যামেরা আছে, আমি প্রশাসনকে বলেছিলাম, ওকে আমি যখন ফোন করি বা প্রশাসন ফোন করে, বলে মোবাইল নেইনি, আমি একটা কথা প্রশাসনকে বলেছিলাম, স্যার ও যদি আমি যদি মোবাইলটা আমার ওখান থেকে গায়েব হয়েছে, আমার যদি সেরকমই মানে ওর কোনো রকম যে আমি ওকে ফাঁসানোর চুরি কল্পনা থাকতো, তাহলে আমি ওখানে মাঠটাকে খালের মধ্যে পড়ে থেকে আমি বলতে পারতাম যে স্যার আমার এরকম এরকম করলো, আমার যেটা হয়েছে অরিজিনাল, আপনি আসেন, এসে ক্যামেরায় দেখেন, ক্যামেরায় দেখে সবকিছু হবে। আমার মতে বলে একটাই সাইফুল বলে গ্যারেজ মালিক ছিল, আর ক্যামেরাটা ছিল বলে, না তো ও আমাকে কালকে অবশ্যই যাও একটা ক্ষতি করতো। মোবাইলের উপর দোকানে যখন এসে বসে তখন কি কথা হয়েছিল? তখন ওখানে চায়ের দোকানে যখন বসে কথা হয়, ও তখন আমাকে ওপেন বললো, আমি ছিলাম, মান্নান ছিল, আমরা অনেকজন ছিল চায়ের দোকানে, বলছে তোর নলমুড়ের কারোর ক্ষমতা নেই তোর বিরুদ্ধে লড়াই করার, ওই তোদের নলমুড়ের ঝান্ডা আমি খুলেছি, ভাইজানের আপনারা দেখেছিলেন, ভাইজানের ব্যানার টানা সব ছেড়ার সব ওই ছিল, যে ওখানে বসে কথা হলো। তারপরে ওখানে বললো আমার ওখানে আরো 8-10 জন ছিল পুলিশ হিসেবে, আমি থানা যদি চাই পুলিশ হিসেবে দেখিয়ে দেবো, সবাইকে বললো তোর রাহুল তোর এখানে বসে আমি মেরে দিতে পারি, ক্ষমতা এরকম ক্ষমতা আমি রাখি। এইভাবে পর্যন্ত আমার সাথে কথা, আমি জানি আর কিভাবে, যেরকম থানায় মানায় গেলে ওর সঙ্গে আমার আর কিভাবে এমনি কথা হয়, কিন্তু ওইভাবে কালকে সিরিয়াসলি ওরকম আমার সঙ্গে করবে আমি ভেবে উঠতে পারি। কালকে আমি থানায় গিয়েছিলাম, থানায় যাওয়ার পরে রাকেশ বাবু আমাকে বললো তুমি লিখিত কমপ্লেন, আমি লিখিত কমপ্লেন দিতে গেলাম, দেওয়ার পরে একটা নতুন মনে হয় এসআই ঢুকেছে, সে দেখি বিশাল মেজাজ হারাচ্ছে থানার মধ্যে। আমি কোনো রকম ওখান থেকে বাড়ি এসে আমি রাকেশ বাবুকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি বাড়ি আসলে, আমি বলি স্যার আমার মোবাইল গেছে, আজকে 5 ঘন্টা হয়ে গেছে, আবার এসছি, আপনার একটা এই এসআই নতুন মনে হয় ঢুকছে, মনে হয় চেনে না আমার, আমার উপরে মুড লেচ্ছে, আমি এই থানায় আর আসবো না, আমি ওই বাবলু যে বাইক আমার কেড়েছে, এই মোবাইল যে কেড়েছে, ও বাইক নিয়ে ঘোরে, আমি তার বাইক কেড়ে নেবো, যদি থানা আমার বাড়ি যায় আমি কিন্তু থানার পুলিশ গাড়ি কিন্তু ধরিয়ে দেবো, তখন না যেন আমার উপরে অত ক্লেম হয়। আমার যখন মোবাইল বার করতে পারো না, ও বাইক নিয়ে ঘোরে, ওর বাইক কেড়ে এলে আমি কিন্তু আমি বাড়ি রেখে দেবো, তোমার যদি পুলিশ গাড়ি আমার বাড়ি যায় আমি কিন্তু পুলিশ গাড়ি ধরিয়ে দেবো। এতটুকু আমার কথা হলো, দেখলাম আজকে সকালবেলা মোবাইল থানা উদ্ধার করে আমার হাতে দিল, এতটুকু। না আমি কোনো আতঙ্ক নেই, আতঙ্ক কিসের, একমাত্র যদি এখানে আইএসএফটা করছে, আমি কারোর ভয় করি না, একমাত্র উপরওয়ালা ছাড়া কারোর ভয় করি না। দিনের বেলা যদি মাথায় বন্দুক থেকে এবং দুষ্কৃতী যদি বলতে পারে যে 20 লক্ষ টাকার জন্য আপনাকে মারতে এসেছি, তাহলে সাধারণ মানুষের তো আতঙ্কে থাকার কথা না। সাধারণ একটা এক্সাম্পল, সাধারণ মানুষের আতঙ্ক হওয়ার কিছুই নেই, ওদের শুধু ভয়, ওটা ভয়ই দেখাচ্ছিল, আদার্স অন্য কিছু না। যদি সেরকম না হতো, আমরা দুটো ব্যক্তি ছিলাম ওখানে, আমার যদি এক্সাম্পল বলছি, ওখানে যদি আমার কি কোনো ক্ষতিও করতো, কিছু করার ছিল না, এমন একটা জায়গা ছিল, তারপরেও করলো না কেন, তারপরেও করলো না, ভয়তে করিনি, আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, মারার নয়, ওটা ভয় দেখানোর চেষ্টা করেছিল। ওই যে মুখে যে ধমকিটা দিয়েছে আহসান 20 লক্ষ টাকা দিয়েছে, এটা বাস্তব, অতি বাস্তব কথা। আহসান মানে পাগলা হয়ে গেছে, পুরো পাগলা হয়ে গেছে, যে কাকে মারলে কাকে কি করলে 1 নম্বর পুরো মানে ভালোভাবে উদ্ধার করবো, আর টিএমসি মানে ফুলফিল করবো, ও পাগলা হয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। ওই বাবলু বলে ছেলেটা, ও ভয়তে কালকে কোনো ক্ষতি করতো না, মোবাইলটা নিয়ে পালিয়েছে। একটা ছোট্ট ব্যাপার আমি কাল থেকে বুঝতে পারছি না, ওখানে ছিল, ও যদি আমার যদি ওখানে দুটো মারতো বা কিছু করতো অন্য ব্যাপার ছিল, ও মোবাইলটা কেন কেড়ে নিয়ে পালিয়েছে আমি বুঝতে পারিনি। একটাই আমার মাথায় গেছে যে আজকে আমার নওশাদ সিদ্দিকী ভাইজান আমার আসবে, আমার নেতৃত্বে প্রোগ্রামটা হচ্ছে, আমার এই ফোনটা এমন একটা ব্যাপার জানেন তো, এখন ফোনটা হলো পার্সোনাল জন্য, ফোনেই সবকিছু হয়, আমি ফোনে লোকজন আসবে সেই সবগুলো আমি করতে পারিনি, তাই জন্য অনেক বুথ আমার অ্যাবসেন্ট হয়েছে, এখানে আসতে পারিনি। হয়তো আমি ভাবছি যে এই কারণে হতে পারে ফোনটা আমার নিয়ে নেওয়ার ব্যাপার।